শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে কৌটিল্যের উপরে উপস্থাপনা। আমরা কৌটিল্য নিয়ে একাধিক ভিডিও উপস্থাপনা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সম্প্রচার করেছি। সেক্ষেত্রে কৌটিল্যের বিতর্ক, কৌটিল্যের অর্থশাস্ত্রে যে এককেন্দ্রিক এবং আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে তার আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব কৌটিল্যের অর্থশাস্ত্রে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্র ব্যবস্থা কলকাতা থেকে প্রকাশিত 1995 সালে তার গ্রন্থে কৌটিল্যের অর্থশাস্ত্রে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে ধারণা দিয়েছেন। যেমন আমরা এখানে বলতে পারি যে রাজা যখন একটি রাজ্যকে জয় করেছেন সেক্ষেত্রে তিনি কিছু অপকৌশল অনুসরণ করেছেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে বিভিন্ন ধরনের কর্মচারী, বিভিন্ন ধরনের অধ্যক্ষ, তাদের কথা আলোচনায় এসেছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে গণিকাবৃত্তির কথা এসেছে। এর মধ্য থেকে বোঝা যাচ্ছে যে সেই সময়ের সমাজে নারীদের অবস্থান কেমন ছিল। আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের নিরিখে দেখতে পাই যে সেখানে 7 ধরনের নীতির কথা বলা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার যে খারাপ দিক, অর্থাৎ তিনি অপশাসকও হতে পারেন, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। মোট কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে যে বিষয়বস্তু তাতে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে রাজধর্মের উপরে, এবং রাজা অবশ্যই প্রজারঞ্জক হবেন, প্রজাদের চিন্তা ভাবনাকে তার রাষ্ট্রনীতির মধ্যে প্রতিফলন ঘটাবেন। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী সেখানে বিভিন্ন ধরনের যে বিভাগ, উপবিভাগ এবং কিভাবে কর ব্যবস্থার বিন্যাস হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূলত আর.পি. কাংলের গ্রন্থকে প্রামাণ্য ধরে নিয়ে ভারতীয় লেখকরা কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু নিয়ে ব্যাখ্যা করেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ভালো থেকো সবাই।